সেটাই তো বুঝতে পারলাম না। আজকে একটু আমি সাজতে বসেছি, তুই এমনিতেই আমাকে খটা দিচ্ছিস। কই আমি সাজবো, তা না করে তুমি নিজেই এত সাজো। হঠাৎ করে এত সাজগোজ কিসের জন্য সেটাই তো বুঝতে পারলাম না। মাঝে মাঝে একটু নিজের জন্য সাজতে হয়, তাহলে মন ভালো থাকে। কার জন্য যে সাজতে বসেছো সেটা তো আমি ভালো করেই জানি। তুই যেটা জানিস সেটা বল, তুই চিন্তা করিস না, তোর স্বামীকে কেড়ে নেব না। কি যে বলো না তুমি, আমার একা স্বামী কেন, তোমারও তো স্বামী, তুমি তো আর কেড়ে নেবে না, আমিই কেড়ে নিয়েছি হয়তো। তোর যে কোনো দোষ নেই সেটা আমি ভালো করেই জানি। আমার স্বামী মানুষটাই ভালো না। তুই যদি আগে ভাগে আমার কথা জানতে পারতিস, তাহলে যে তুই এখানে আসতিস না বউ হয়ে সেটা আমি ভালোই বুঝতে পারছি, কিন্তু তোকে তো কিছুই বলেনি। লোকটা খারাপ। তুমি মন খারাপ করো না, আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি, এই দিকে এসো। তুমি যে কিভাবে কি করো সেটাই তো বুঝতে পারি না সুকান্তদা। সামান্য আমার মতো মাঠে কাজ করো, দুটো সংসার কিভাবে যে চালাও সেটাই তো বুঝি না। কিসের দুটো সংসারের কথা বলছো? আমি কি সংসার ভাগ করে ফেলেছি নাকি? আরে আমার তো সংসার একটি, শুধুমাত্র দুটি বিয়ে করেছি, দুই বউ একই ঘরে থাকে, সমস্যা হচ্ছে না। দিনকাল তো ভালো যাচ্ছে না, কিভাবে সংসারটা চালাও সেটা নিয়েই তো আমি চিন্তিত। আমাদের একটা সংসার, একটা বউ, সেটাই ঠিকঠাক মতো চালাতে পারি না। তুমি যে সামান্য কিভাবে এই কাজটুকু করে সংসার চালাও সেটাই তো আমি বুঝি না। আমাকে নিয়ে হিংসে হচ্ছে নাকি? যদি হিংসে হয় বলতে পারো, তোমার জন্য আমি একটি মেয়ে দেখে দিচ্ছি, নিজেও দুটো বিয়ে করব, আর তখন তোমারও দুটো বউ হবে, আমাকে তখন আর তোমাকে হিংসে করতে হবে না। মাপ চাই বাবা, একটা বউ সেটাই ঠিকঠাক মতো চালাতে পারছি না, প্রতিদিন বাড়িতে ঝামেলা লেগে থাকছে। তারপর যদি আরো একটা বিয়ে করতে চাই তাহলে যে আমার একদমই অবস্থা খারাপ হয়ে যাবে। তুমি চাইলে আর একটা করতে পারো। আমাকে নিয়ে তোমাদের ভাবতে হবে না, আমি আর একটা বিয়ে করব, সে সিদ্ধান্ত কদিন আগেই নিয়ে ফেলেছি। মেয়েও দেখেছি, সময় হলেই করে নেব। এসব কি বলছো সুকান্তদা? কিছুদিন আগেই তো তুমি আর একটা বিয়ে করলে, এখন আরো একটা বিয়ে করতে চাচ্ছ, এর মানে কি? আরে আমি তো মজা করছিলাম, তুই বুঝি সত্যি সত্যি মনে করলি? আরে মজাও বুঝিস না। কি গো রাধিকাদি, কোথায় যাচ্ছ তুমি? কোথাও না, বাজারের দিকে যাচ্ছি। বাজারে একটু টুকটাক কাজ আছে, ঘরের জন্য টুকটাক কিছু জিনিসপত্র দরকার, সেই জন্য যাচ্ছি। তুমি এদিকে কোথায় যাচ্ছ রতনদা? আমি তো তোমাদের বাড়ির উদ্দেশ্যেই যাচ্ছিলাম, তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সেই জন্যই তোমার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম। তোমার সাথে এখানে দেখা হয়ে ভালোই হলো, এখন আর আমার কষ্ট করে তোমার বাড়িতে যেতে হবে না। আমার সাথে গুরুত্বপূর্ণ কথা? কি এমন তোমার গুরুত্বপূর্ণ কথা, তাড়াতাড়ি বলো। আমি তো আবার বাজারের দিকে যাব, বাজার শেষ হয়ে গেলে জিনিসপত্র পাবো না কিন্তু। আমি যে কথাটা তোমাকে বলবো, তোমার বাজার আনার চেয়েও সেই কথাটা তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। বাজার পরেও করতে পারবে, আগে আমার কথাটা শোনো, তাহলে বেশি উপকৃত হব। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো, শুনতে পাচ্ছি তো আমি। তুমি তো ভালো করেই জানো সুকান্তদা ও আমি একসাথে একই ফসলের মাঠে কাজ করি। আজকে কথায় কথায় সুকান্তদা বলল তিনি নাকি তৃতীয় বিয়ে করতে যাচ্ছে। আমি তাকে যেই মাত্র এ কথা নিয়ে কথা বললাম, তখন তিনি হেসে উড়িয়ে দিচ্ছে, বলে কিনা মজা করেছে। তবে তার কথা আসলেই মজা নয়, তিনি কথার মধ্যে সত্যিটা প্রকাশ করে দিয়েছেন ভুলে। তোমাদের বলবার দরকার ছিল, সেই জন্য বললাম। এখন দেখো তোমরা কি করতে পারো। তবে হ্যাঁ, আমার কথা আবার বলো না কিন্তু সুকান্তদাকে। আচ্ছা ঠিক আছে রতনদা, তোমাকে ধন্যবাদ। আমি সুকান্তকে তোমার কথা কিছু বলবো। এখন বাজারে যাব না, বাড়ি যাচ্ছি, তুমি যাও। কি গো বড়দি, তুমি না একটু আগেই বাজারের উদ্দেশ্যে গেলে কিছু বাজার করতে, খালি হাতে ফিরে এলে যে? বাজার যদি না করো তাহলে কালকে রান্না হবে না। সমস্যা হয়েছে নাকি? টাকা ফুরিয়ে গেছে নাকি টাকা হারিয়ে ফেলেছো? কি যে বলিস না তুই অনুরাধা, আমি কি বাচ্চা মানুষ নাকি যে টাকা হারিয়ে ফেলবো? তাহলে তুমি বাজারে গেলে আর তাড়াতাড়ি এই তো দেখছি ফিরে আসলে, মনে হচ্ছে তো বাজার অবধি যাওনি। ফিরে আসলে কেন সেটা তো বলো। বাজার করার চেয়ে ভাবলাম তোকে একটা কথা বলার আছে, আমারও কাছে কথাটা গুরুত্বপূর্ণ মনে হলো, সেই জন্যই বাড়ি ফিরে আসলাম, তোকে বলার জন্যই সেই কথাটা।
এমন কি কথা যে তুমি বাজার ছেড়ে আমার এখানে চলে আসলে? আমাকে বলার জন্য নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু হয়েছে, বলো তো শুনি। আমার কপাল তো আগেই পুড়েছে, আমি চাই না আমার মতো তোর কপালটাও পুরো। সেজন্যই আমি এই কথাটা তোকে বলতে চাচ্ছি। শোন তাহলে, আমি রতনদার কাছ থেকে শুনে আসলাম সুকান্ত নাকি আবার নতুন বিয়ে করতে যাচ্ছে। তোকে বিয়ে করেছে এখনো পর্যন্ত 1 বছরও হয়নি, এর মধ্যে যদি আরও একটা মেয়েকে বিয়ে করে আনে, তোর সংসারটা আমার মতো ভেঙে যাবে। আমার কপাল থেকে সুখ চলে গেছে, আমি চাই না আমার মতো তোরও এই একই অবস্থা হোক। এইসব তুমি কি বলছো? আমি তো কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না। সুকান্তকে আমি ভালোভাবে চিনি, যেহেতু একবার বলে ফেলেছে সেই কাজ করবে, যেভাবেই হোক তাকে আটকাতে হবে। তোর আর আমায় মিলে এই কাজটা করতে হবে। আজকে বাড়ি আসুক, মজা দেখাচ্ছি আমি। কি হয়েছে? সন্ধ্যেবেলায় তোমরা ঘরে না গিয়ে বাইরে এখানে এভাবে দাঁড়িয়েছো কেন দুজন? আরে ঘরে কোনো কাজ নেই, সেগুলো করো। এখানে মানে বসে থেকে কোনো কাজ আছে নেই তোমাদের? হ্যাঁ, আমাদের কাজ আছে নাকি? হ্যাঁ, সেটা পরে দেখব। আগে আপনি আমার একটা কথার উত্তর দেন। আপনি কেন এসব ভাবছেন, এসব করতে যাচ্ছেন? আপনি যদি এবার এসব করেন, রাধিকা দিয়ে কিছু বলেনি, আমি কিন্তু আপনাকে ছেড়ে দেবো না, বলে দিচ্ছি। কি সব কথা বলছো তোমরা? কিছুই তো বুঝতে পারছি না। আগে একটু আমাকে খোলসা করে বলো, তাহলেই তো আমি বুঝতে পারবো। কথার আগা মাথা কিছুই বুঝি না, মাঝখান থেকে বলবে মানে বললে হবে নাকি? হ্যাঁ, এখন আপনি কিছু বুঝতে পারছেন না। আমার কপালটা যেভাবে পুড়িয়েছেন, আমি চাই না অনুরাধার একইভাবে আমার মতো সেরকম কষ্ট করুক। সেজন্যই ওকে আমি সবটা বলে দিয়েছি। কি বলেছো তুমি অনুরাধাকে? আপনি নাকি নতুন করে আরেকটা বিয়ে করতে যাচ্ছেন, সেই কথাই বলেছে। তোমরা পাগল হয়ে গেলে নাকি? এসব কথা কে বলেছে তোমাদের? নিশ্চয়ই রতন বলেছে, তাই না? আমি তো ওর সাথে মজা করছিলাম, কালকে বেড়াকে ধরে মজা দেখাবো। রতনদা আমাদের কিছু বলেনি, গ্রামের সবাই এসব কথা শুনেছে ও বলছে। তুমি যদি এমনটা করো তাহলে কিন্তু তোমার খবর আছে, বলে দিলাম। কানের কাছে বক বক করো না, মেজাজটা খারাপ করো না। ঘরে চলো, সেখানে গিয়ে কথা বলছি। আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি, এত দেরি করে তুমি এখানে আসলে কেন? তোমার হাব ভাব আজকাল কিছুই তো বুঝতে পারি না। তুমি কি চাচ্ছ বলো তো, সেটাও তো বুঝতে পারছি না। আমরা তো অন্য সব সময় লুকিয়ে লুকিয়ে দেখা করছি, হঠাৎ আজকে নদীর ধারে এখানে ডাকলে কেন? কত মানুষজন আছে, যদি দেখে ফেলে বদনাম হয়ে যাবে না? বদনাম হওয়ার কোনো কারণ নেই। আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তুমি যদি রাজি থাকো তাহলে আজকে আমরা বিয়ে করব এবং তুমি আমার বাড়িতে যাবে। তাহলে লোকজন কখনো আর কিছুই বলতে পারবে না। সেই জন্যই আজকে তোমাকে এখানে রেখেছি। সত্যি সত্যি আমরা বিয়ে করব? আমি তো কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না। আমি তো তোমার বাড়ি ঘর সম্বন্ধে কিছুই জানি না। বিয়ের আগে সবকিছু একবার দেখার দরকার ছিল। শুনলাম তোমার 3 কুলে কেউ নেই, দাদির কাছে নাকি মানুষ হয়েছ, তিনিও নাকি তোমাকে দেখতে পারেন না। সেই জন্যই আমি তোমার সাথে সুসম্পর্ক গড়ে তুলেছি। তোমার মায়ায় পড়েছি। এতদিনে তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না, এখন কিনা আমার সবকিছু জেনে তারপর তোমাকে বিয়ে করতে হবে আমাকে? আমি তেমন কিছু বলছি না, তুমি আমাকে ভুল বুঝো না। যদি তেমন কিছু না হয় তাহলে চলো আজকে আমরা বিয়ে করে ফেলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি যেহেতু এত করে বলছো, আমিও তোমাকে পছন্দ করি, তাহলে আমাদের বিয়ে করে নেওয়াটাই উচিত। চলো বিয়ে করে ফেলি। কই তোমরা এদিকে এসো, বেরিয়ে এসো। আর দেখো বাড়িতে নতুন মেহমান এসেছে। আরে কই গো, বাড়িতে আছো নাকি? তাহলে এদিকে এসো। আপনি কাদের ডাকছেন আমি তো বুঝতেই পারলাম না। আরে একটু অপেক্ষা করো, একটু পরেই বুঝতে পারবে। এ কি, আপনি একাকে নিয়ে এসেছেন? এই মেয়েটি কে? একে তো চিনতে পারলাম না। আমি এই মেয়েটিকে বিয়ে করে এনেছি। এখন থেকে এই মেয়েটি আমাদের বাড়িতেই থাকবে। এই মেয়েটি ছোট বউ এ বাড়ির। আপনি আবারও আবারও বিয়ে করে এনেছেন? এইসব আপনারা কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আবার মানেটা কি? আপনারা তার কি হন সেটাই তো আমি জানি না। বিয়ে করেছেন যখন, তখন শুনে জেনে বিয়ে করেননি কেন? আমি হচ্ছি তার দ্বিতীয় স্ত্রী। আমি হচ্ছি তার প্রথম বউ, আর তুমি হচ্ছ তৃতীয় বউ। না না, কোনোভাবেই বিশ্বাস করি না।
তুমি আমার সাথে এভাবে মিথ্যে কথা বলে বিয়ে করে আনলে আমাকে এখানে। এটা ঠিক করনি, এটা ঠিক করনি। আমি তোমাকে দয়া দেখিয়ে বিয়ে করে এনেছি, সেটা তোমার 7 জন্মের ভাগ্য। যদি আমাকে বিয়ে করে তুমি সন্তুষ্ট না থাকতে পারো তাহলে তুমি এখন চাইলে বাড়ি থেকে চলে যেতে পারো, আমার কোনো সমস্যা নেই। আর তোমরা দুজনে এখানে বসে বেশি চেঁচামেচি করছো। বাড়ি থেকে যদি বের করে দিই তারপর কোথায় যাবে সেটা নেই ভাবো। আমার কোথাও যাওয়ার জায়গা নেই। আপনি আমাকে এখানে যেভাবে রাখবেন আমি সেভাবেই থাকবো, আমার সমস্যা নেই। যাও যাও, আমাদের জন্য ঘর তৈরি করো তোমরা দুজন। এভাবে কেঁদে কোনো লাভ হবে না। কাঁদিস না, মন খারাপ করিস না। এসব করলে কিছুই হবে না। নিজেকে নিজে সামলাতে হবে ভালোভাবে। নিজেকে বোঝানোর অনেক রকমের চেষ্টা করেছি, কোনোভাবেই পারছি না। বারবার শুধু আমার সব কিছু চোখের সামনে ভাসছে। কিভাবে আমি এসব ভুলে যাব বলো তো? লোকটা কিভাবে পারলো এটা করতে, এটাই আমি বুঝতে পারছি না। গতকালই জিজ্ঞাসা করলাম, সে তখন বলল এসব মিথ্যে। আজকে কিনা আরেকটা মেয়েকে নিয়ে এসেছে বউ হিসেবে। আমি এখন তার কেউ নই, ঘর থেকেও আমাকে বের করে দিয়েছে। দেখলে তো, সব কিছুই তো আমার চোখের সামনে ঘটেছে। আমি কি করব বল? কিছুই তো করতে পারছি না। ওই মেয়েটাকে আমি কোনোভাবেই এই বাড়িতে শান্তিতে সংসার করতে দেব না। এই বাড়ি থেকে ওকে আমি জ্বালিয়ে পুড়িয়ে তারপর পাঠিয়ে দেব। মনে রেখো তুমি। আমি তোকে একটা কথা বলি, তুই রাগ করিস না। আচ্ছা ঠিক আছে, বলো। যে মেয়েটা নতুন বউ এসছে, ওর আসলে কোনো ধরনেরই দোষ নেই। তোকে যেদিন বিয়ে করে এনেছিল তখন যদি আমি তোর সাথে এরকম খারাপ ব্যবহার করতাম তাহলে তুই এ বাড়িতে থাকতে পারতিস না, নয়তোবা আমি থাকতে পারতাম না। কিন্তু আমি ভালোভাবেই জানি তোর কোনো দোষ ছিল না, সেজন্যই আমি তোর সাথে ভালো ব্যবহার করেছি। আমি চাই তুইও মেয়েটার সাথে খারাপ ব্যবহার করিস না। এখন আমি বুঝতে পারছি তখন কতটা কষ্ট হয়েছিল তোমার। তুমি যেহেতু বলছো ওই মেয়েটাকে আমি আর হিংসা করব না, ভালো ব্যবহার করব। আমি কি আপনাদের এখানে একটু আসতে পারি? এটা আবার অনুমতি নেওয়ার কি আছে? এখন তো এ বাড়ি তোমার, এ ঘরও সবকিছু তোমার, তুমি তো অবশ্যই আসতে পারবে। যখন অনুমতি নেওয়ার দরকার ছিল তখন না উনি এখন এসে তালবাহানা করতে। অনুরাধা, তোকে আমি রাতে কি বলেছিলাম এ কথা তুই ভুলে গেছিস নাকি? আসো আসো মালতী, তুমি এখানে এসে বসো, কোনো সমস্যা নেই। আপনারা হয়তো আমার উপরে রেগে আছেন, রেগে থাকাটাও স্বাভাবিক। আমি যদি আপনাদের জায়গায় থাকতাম তাহলে রেগে যেতাম, শুধু রাগ করতাম না, হয়তো অনেক ধরনের ঝামেলা হয়ে যেত। কিন্তু আসলে আমার কিছুই করার ছিল নয়, আমি এসব কিছুই জানতাম না, তাহলে আপনাদের মাঝে আমি এসে ঢুকতাম না। তোমার আসলে কোনো দোষ নেই, দোষ হচ্ছে আমাদের, আমাদের কপালের। আমি যে এখন ফিরে যাব সেটাও সম্ভব নয়। আমার বাড়িতে আমার একমাত্র দাদি, বাবা মা কেউ নেই। দাদি আমাকে সব সময় অত্যাচার করে। কোনোভাবে এখানে বিয়ে করে এসেছি, ভেবেছি এখানে সুখে থাকবো। এসে তো আপনাদের সুখ আমি নষ্ট করে দিলাম। কেউ কারো সুখ নষ্ট করতে পারে না। যার যার কপালে যেসব লেখা আছে তার কপালে সেই সুখই থাকবে। তোমার এখানে কিছুই করার নেই। তুমি এখানে এসেছো, শান্তিতে থাকবে, শান্তিতে থাকতে পারবে, কোনো সমস্যা নেই। অনুরাধা তো তোমার মতো ছোট মানুষ, আস্তে আস্তে তোমাকেও তোমার মতো ঝামেলা, আস্তে আস্তে তোমাদের মধ্যেও ঝামেলা মিটে যাবে। আমি কারোর সাথে ঝামেলা করতে চাই না। আপনারা দুজনেই আমার বড় বোনের মতো, আমাকে আপনারা ভালোবাসেন, আমি আপনাদের শ্রদ্ধা করব। রাগের মাথায় হয়তো তোমাকে বকে ফেলেছি, তুমি কিছু মনে করো না। কোনো সমস্যা নেই, তবে আমাদের সবাইয়ের উচিত তাকে আটকানো। সবাই মিলে চেষ্টা করলে কিছু একটা করা তো যাবেই। আমরাও সেটাই চাই। এ আমি কি দেখছি? অনেকদিন পর সুকান্তদা কোত্থেকে এখানে আসলে? অনেকদিন ধরে তো তাকে তো এখানে কোথাও দেখতে পাচ্ছিলাম না। কোথায় যে থাকে সেটাও তো বুঝি না। আমার সাথে কথা বলবার তোর কোনো দরকার নেই। তোর মতো মানুষের সাথে আমি কথা বলতে চাই না। আমার পরিবারে তুই ঝামেলা লাগাস। আমি আবার কি ঝামেলা লাগিয়েছি? তুমি যেটা ভাবছো সেটা আসলে মিথ্যে। তুমি ভালো করে জেনে দেখো, আমি কোনো ঝামেলা লাগাইনি।
আমি কি ভাবছি সেটা তুই কিভাবে বুঝতে পারলি বলতো? তোর কথার মধ্যে তো গরমিল আছে, সেই জন্যই তো আমি বুঝে পেলি তুই ঝামেলা লাগাতে চেয়েছিলিস, কিন্তু দেখ তুই কোনো ঝামেলা লাগাতে পারিসনি। আমি নতুন করে বিয়ে করেছি, আনন্দে আছি, সুখে শান্তিতে দিন পার করছি, তুই সে আগের মতো আছিস। আরে তুমি বিয়ে করে সুখে আছো সেটা দেখেই তো ভালো লাগছে। নতুন নতুন বিয়ে করেছো সেই জন্যই তো তোমাকে আজকাল দেখতে পারি না, মনে হচ্ছে বাড়ির মধ্যেই থাকো সারাক্ষণ নাকি? আমি কোথায় থাকবো না থাকবো সেই কৈফিয়ত তোকে দিতে হবে নাকি? তুই এখান থেকে যা, না হলে আমি কিন্তু চলে যাচ্ছি। তোর সাথে কোনো ধরনের কথায় আমি বাড়তে যাচ্ছি না। সুকান্তদা, এভাবে রেগে যাচ্ছ কেন? নতুন বিয়ে করেছো, আমাদের মিষ্টি মুখ করাবে না? মানে তা না রেগে যাও। একে তোমরা সবাই এখানে কিসের আসর বসিয়েছো? যাও যাও, যে যার ঘরে চলে যাও, তাড়াতাড়ি যাও। তোমার ইচ্ছে হলে আমাদের ডাকবে, ইচ্ছে হলে চলে যেতে বলবে, এটা তো কোনোভাবেই হবে না। তোমার মাথায় রাখতে হবে আমরা তোমার বউ। বউ হয়েছে তো কি হয়েছে? কাজ থাকলে বলো, না হলে চলে যাও। কাজ আছে নাকি এখন এখানে? আমার শরীরটা ভালো নেই, আমি একটু শোবো। আমাদের সবার তোমার সাথে কিছু কথা আছে, সেই জন্যই আমরা এখানে তোমার জন্য অপেক্ষা করছিলাম। মালতী, তোমাকে না বলেছি এভাবে ওদের আসতে দেবে না, আসতে দিলে কেন? তারা তারা দুজন আমার বোন, অবশ্যই তারা ঘরে আসবে। তোমাকে কি বলতে চাচ্ছে সেটা শোনো তুমি। আচ্ছা, সবাই একজোট হয়েছে তাই না? তোমার জন্য আমাদের এমন একজোট হতে বাধ্য হওয়া লেগেছে। আচ্ছা ঠিক আছে, একজোট হয়েছে, ভালো হয়েছে। এখন কি বলতে চাচ্ছ বলো তো? আমরা আপনার কাছে বলতে চাইছি, আপনি তিনটে বিয়ে করেছেন, আমরা সবাই একসাথে মিলেমিশে আছি। এখন থেকে আপনি একটু ভালো হওয়ার চেষ্টা করুন, আর এই সবের মধ্যে না থাকাই ভালো। আপনার সংসারে একটু ভালোভাবে মন দিন। সংসারে কি আছে না আছে, কি খেয়ে আমরা দিন যাপন করছি সেসব তো আপনি ভাবছেন না। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু এত করে বলছো, আমি নিজেও ভেবে দেখেছি। এসব বাদ দিয়ে এখন থেকে আমি সংসারে মন দেব। যা যা লাগে কাল থেকে আমাকে বলবে, সব কিছু এনে দেবো, ঠিকঠাক মতো কাজ করব। এখন তোমরা যাও, আমি একটু শোবো, আমার শরীরটা খারাপ। তোমরা তিনজনে এখানে বসে আছো, আমি তো বাড়ির মধ্যে তোমাদের খুঁজছিলাম। আরে রতনদা, যে হঠাৎ করে অনেকদিন পর আমাদের বাড়িতে, কি উদ্দেশ্যে? এতদিন তো তোমরা ভালোভাবেই চলাফেরা করছো, সেজন্য এই দিকটা আসা হয়নি। সুকান্তদা এখন আর আমার সাথে কথা বলে না তেমন একটা, সেজন্য আসি না। তিনি আবার কি নাকি মনে করেন। আপনার যখন ইচ্ছা আপনি তখনই আসতে পারেন, সেসব নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আমরা সামলে নেব। আজকে হঠাৎ কি মনে করে রতনদা, বলো না শুনি। এতদিন তো সবকিছু ভালোই ছিল, আমিও তোমাদের কাছে কিছু বলিনি। নতুন একটা খবর শুনতে পেলাম, সেই জন্যই তোমাদের কাছে আসলাম। সেটাই বলবার জন্য। আবার নতুন কি খবর শুনতে পারলে রতনদা, বলো। গ্রামের সবার মুখে শুনছি সুকান্তদা নাকি আরো একটা নতুন বিয়ে করবে। পাশের গ্রামের কোনো এক মেয়ের সাথে প্রায় সে গ্রামে তাকে দেখতে পাওয়া যাচ্ছে। তাকে সবাই বলা বলি করছে এবারে নাকি তিনি সেই মেয়েটিকে নিয়ে ঘরেতে গিয়ে তোমাদের যত গহনা আছে সেগুলো নিয়ে পালিয়ে যাবে। সত্য মিথ্যা আমি জানি না, শুনলাম, সেই জন্য তোমাদের সতর্ক করবার জন্য আসলাম। তোমরা এখন কি করবে নিজেরা ভেবে দেখো। রতনদার কথা একদম সঠিক। গত 2-3 দিন আগে তিনি আমার গহনার কথা জিজ্ঞাসা করেছিলেন, কোথায় রেখেছি সেটাও জিজ্ঞাসা করছিলেন। রতনদার কথা তো পুরো মিলে যাচ্ছে তাহলে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ রতনদা, তুমি যাও, আজকে এর একটা দফা দফা করেই আমি ছাড়বো। কি গো, এত রাতে তুমি কোথায় যাচ্ছ এদিকে? তুমি না ঘুমিয়েছিলে, হঠাৎ করে জেগে গেলে কেন? আমি একটু বাইরে যাচ্ছি, কাজ আছে, তুমি ঘুমাও। বাইরে যাচ্ছ এত রাতে? ভালো কথা, হাতে হলো কি? আমার হাতে কি আছে সে জেনে তোমার কাজ নেই, তুমি ঘুমাও বলছি। রাধিকা দি, অনুরাধা দি, কোথায় আছো তোমরা? তাড়াতাড়ি আসো এখানে। আরে আরে, তোমরা দুজনে এখনো দাঁড়িয়ে আছো কেন? দাও দাও, ভালো করে বঁটি দিয়ে কোপাও ওকে। উচিত শিক্ষা না দিলে ওর হবে না। একে একে 3টে বিয়ে করেছে, আবার বিয়ে করতে চাচ্ছে। তোমরা এসব কি করছো? না না, আমাকে কোপিও না। তোমরা সবাই মিলে যদি আমাকে কোপাও তাহলে তো আমি মরেই যাব। আচ্ছা ঠিক আছে, ওকে কোপাতে হবে না, ও
কপালে দেখা যাবে আমরাও জেলে যাব। তখন এক কাজ করি, ওকে নারী নির্যাতনের মামলা দিয়ে দিই, সারা জীবন জেলে পচে মরবে। তোমরা আমার সাথে এমন করো না, আমি ভুল করে ফেলেছি, আমার আমার কখনো ভুল করবো না, আমি আর কখনো বিয়ে করব না। এখন থেকে তোমরা যেটা বলবে সেটাই শুনবো, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। মনে থাকবে তো এই কথা, আমরা তিন সতীন মিলে একটা সংসার করছি, তুমি তিন বউ নিয়ে সংসার করতে পারছো না কেন? হ্যাঁ, এখন আমি সব কিছু পারবো, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। এখন থেকে সুখে শান্তিতে সবাই মিলে থাকবো, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোরা থাম, যেহেতু ভুল বুঝতে পেরেছে এবারের মতো ক্ষমা করে দিই, পরে এমন করলে একদম মজা বুঝিয়ে দেবো।